আরজি করে নির্যাতিতা অভয়ার মা মেয়ের বিচার পাওয়ার লক্ষ্যে বিজেপি জয়েন করে প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে পানিহাটি থেকে। এবং প্রথম কথা হচ্ছে, ওনাকে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ার মা আর বলবেন না, ওনাকে পরিষ্কার রত্না দেবনাথ বলা অভ্যেস করুন। উনি বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, বিজেপির একজন কর্মী রত্না দেবনাথ। ধর্ষিতা মেয়ের নামে, ধর্ষিতা মেয়ের আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে আমার বিশ্বাস উনিও চান না। নিশ্চয়ই উনি ওনার মেয়ের যে মর্মান্তিক পরিণতি সেইটাকে এনক্যাশ করে ভোট চাইছেন না আশা করি। সুতরাং ওনাকে বারবার করে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা বলবেন না। উনি যখন স্বেচ্ছায় একটা দল বেছে নিয়েছেন, একটা দলের কর্মী হয়ে গেছেন, তাহলে সেই দলের কর্মী হিসেবেই ওনাকে চিহ্নিত করা হোক, এটা আমাদের আবেদন থাকলো। তার পাশাপাশি আজকে উনি যদি বলেন যে ওনার মেয়ের জাস্টিস পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য ওনাকে বিজেপিতে যেতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এতদিন উনি বিজেপিতে যাননি বলে বিজেপি পরিচালিত সিবিআই ইচ্ছে করে ওনার মেয়ের মৃত্যু তদন্ত করেনি। কাউকে যদি এই পশ্চিমবাংলায় নিজের মেয়েকে এরকমভাবে ধর্ষিতা হতে, খুন হতে দেখতে হয়, তারপরও সেই মা বিচার পাবেন না, সেই বাবা বিচার পাবেন না নিজের সন্তানের, যতক্ষণ না তারা বিজেপিতে জয়েন করছে। হয়তো সেই কারণেই হাতরাসের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই উন্নাবের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই এই বাংলায় চিটফান্ডে ক্ষতিগ্রস্ত এতগুলো পরিবার বিচার পায়নি, কেননা তারা বিজেপিতে নেতা হয়নি। বরং চিটফান্ডে যারা চুরি করেছিল সেই শুভেন্দুরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছে, সুবিধা যা পাওয়ার তারা পেয়েছে। যারা প্রতারিত চিটফান্ডে তারা যেহেতু বিজেপি জয়েন করেনি, তাই প্রতারিতরা বিচার পায়নি। শুভেন্দুর মতো প্রতারকরা, মুকুল রায়ের মতো প্রতারকরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছিল, তাই প্রতারকরা বেঁচে গেছিল। আমরা 15 বছর ধরে যে কথা বলে এসেছি রত্না দেবনাথের বক্তব্যে, সেই কথাটা একদম রাবার স্ট্যাম্প পড়লো, শিলমোহর পড়লো, যে এই ভারতে জাস্টিস তার যে বিজেপি জয়েন করবে। যতক্ষণ না কেউ বিজেপি জয়েন করছে, তার সন্তানকে ধর্ষণ করা হলেও, তার সন্তানকে খুন করা হলেও বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার সিবিআই বিচার করে না, ইচ্ছে করে বিচার করে না। সমাজ মাধ্যমে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে আপনারাও তো কালীগঞ্জে তামান্নার মাকে প্রার্থী করেছেন। দেখুন, তামান্নার বিচার চেয়ে সিপিএমে আসেননি। তামান্নার মা, তামান্নার পরিবার সিপিএম করতেন বলেই তামান্নাকে খুন হতে হয়েছে। এমন নয় যে তামান্না খুন হয়েছে বলে তামান্নার পরিবার সিপিএমে এসছে, বরং উল্টোটা, তামান্নার পরিবার সিপিআইএম করতে বলে তাকে খুন করা হয়েছে। তারপরও রত্না দেবনাথের পরিবারের বিজেপি করাটাকে আমরা বেআইনি বলতে পারি না। ওনার অধিকার, উনি কোন দল করবেন। কিন্তু আমাদের আবেদন থাকলো, তামান্নাকে যখন ওইভাবে খুন করা হয়েছিল, সিপিআইএমের বাইরেও বহু মানুষ তাতে ব্যথিত হয়েছিলেন। আজকে কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়নি, কিন্তু আমরা এটা ভুলতে পারি না যে সেই দিন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তামান্নার পোস্টমর্টম থেকে শুরু করে তাকে মাটি দেওয়া পর্যন্ত গোটা সময়টা দাঁড়িয়েছিলেন। তামান্নার মা আজকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন, বামফ্রন্টের প্রার্থী হয়েছেন বলে সেদিন সিপিআইএমের বাইরেও যে সাধারণ মানুষ তার মেয়ের জন্য কেঁদেছিল, তাদের কাছে অপমান করছেন না, ছোট করছেন না। রত্না দেবনাথের কাছে আবেদন থাকলো, আপনি একটা দল বেছে নিতেই পারেন, কিন্তু তা বলে সেই দিন আপনার সন্তানের এই পরিণতির ফলে গোটা বাংলার যত মানুষ কষ্ট পেয়েছিল, রাত জেগেছিল, মিটিং করেছিল, মিছিল করেছিল, প্রতিবাদ করেছিল, তার অনেক মূল্য দিতে হয়েছে, অনেককে মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, চাকরি চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। দয়া করে সেই মানুষগুলোকে অপমান করবেন না।